হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যার কথা শুনলে মনে হয় যেন আরব্য রজনীর কোনো গল্প, যেখানে পেট্রোলের দাম পানির চেয়েও কম, যেখানে স্থানীয় মানুষের চেয়ে বিদেশি মানুষের সংখ্যা প্রায় 7 গুণ বেশি, যেখানে উটের দৌড় প্রতিযোগিতায় মানুষের বদলে রোবট জকি হিসেবে কাজ করে, আর দেশটির নাগরিক হলে আপনাকে কোনো আয়করই দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা মরুভূমির বুকে জেগে ওঠা এক আশ্চর্য দেশ কাতার সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড ডিকশনারিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে কাতার দেশের ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর বুকে একখণ্ড আধুনিক স্বর্গ হলো কাতার। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই দেশটি প্রত্যেক পর্যটককে তার ঐতিহ্য আর আধুনিকতার জাদুতে আপন করে নেয়, যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত। কাতারের অফিসিয়াল নাম স্টেট অফ কাতার। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে দোহা। কাতারের মোট আয়তন মাত্র 11,571 বর্গ কিলোমিটার, যা আমাদের দেশের একটি বিভাগের থেকেও ছোট। কিন্তু এই ছোট্ট দেশটির জনসংখ্যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। তবে আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে কাতারের আসল নাগরিক বা কাতারি মাত্র 3 থেকে 4 লক্ষ। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। দেশটির সরকারি ভাষা আরবি হলেও ইংরেজি ব্যবহার এখানে সর্বত্র। কাতারের প্রায় সকল মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এবং এটি একটি মুসলিম রাষ্ট্র। ইতিহাস থেকে জানা যায়, কাতারের মূল ভিত্তিক ছিল মুদ্রার ব্যবসা এবং মাছ ধরা, কিন্তু 1940 সালে তেল এবং গ্যাসের সন্ধান পাওয়ার পর এই দেশটির ভাগ্য পুরোপুরি বদলে যায়। আজ কাতার মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি। কাতারে এমন অনেক কিছুই আছে যা আপনাকে অবাক করে দেবে। যেমন ধরুন, এখানে কোনো বন বা জঙ্গল নেই, কিন্তু আছে মানুষের তৈরি অবিশ্বাস্য সুন্দর সব দ্বীপ, যার মধ্যে দ্য পার্ল কাতার অন্যতম। এখানে উটের দৌড় খুব জনপ্রিয় একটি খেলা, কিন্তু উটের পিঠে কোনো শিশু বা মানুষ বসে না, বসে অত্যাধুনিক সব রোবট জকি। কাতারের জীবনযাত্রা খুবই উন্নত এবং বিলাসবহুল। এখানকার রাস্তায় ফেরারি, ল্যাম্বরগিনির মতো সুপারকার দেখতে পাওয়াটা খুবই একটি অসাধারণ দৃশ্য। দেশটির সরকার তার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিদ্যুৎ, পানি এবং স্বাস্থ্যসেবার মতো সুবিধাগুলো প্রায় বিনামূল্যে করে দিয়েছে। এমনকি কাতারের নাগরিকদের কোনো আয়কর বা ইনকাম ট্যাক্সও দিতে হয় না। ছোট্ট দেশ কাতার 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তারা মরুভূমির প্রচন্ড গরমের মধ্যে সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্টেডিয়াম তৈরি করে এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কাতারের সংস্কৃতিতে অতিথিয়তাকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তাদের ঐতিহ্যবাহী সুক ওয়াকিফ বাজারটি যেন এক জীবন্ত ইতিহাস। এখানে আপনি আরবের পুরনো দিনের স্বাদ পাবেন। এছাড়া বাস পাখি পোষা বা ফ্যালকনরি কাতারের ঐতিহ্য ও অভিজাত্যের প্রতীক। যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কাতারে রয়েছে মরুভূমিতে ডেজার্ট সাফারির রোমান্স, ইসলামিক শিল্পকলার জাদুঘরের মতো স্থাপত্যের বিস্ময় ও কর্নিশের ধারে বসে আধুনিক দোহার রাতের সৌন্দর্য উপভোগ করার সুযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, কাতারের দক্ষিণে রয়েছে ইনল্যান্ড সি বা অভ্যন্তরীণ সাগর, যেখানে মরুভূমির বিশাল বালির পাহাড় সরাসরি সমুদ্রের পানিতে এসে মিশেছে, যা পৃথিবীতে খুব কম জায়গাতেই দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি কাতার দেশের এই অজানা তথ্যগুলো আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।